আসসালামু আলাইকুম। ব্রোকারেজ শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে একটা দক্ষ এবং স্মার্ট ইনভেস্টমেন্ট কী হতে পারে। এখন আমরা আলোচনা করব সেকেন্ডারি প্রপার্টিতে ইনভেস্ট করতে গেলে কী কী ঝুঁকির সম্মুখীন আমরা হতে পারি এবং একজন দক্ষ নির্ভরযোগ্য রিয়েল এস্টেট এজেন্টের সাহায্যে আমরা কিভাবে এই ঝুঁকি থেকে উত্তরণ ঘটিয়ে সেফ এবং নির্ভরযোগ্য স্মার্ট রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট করতে পারি। আপনি যখনই সেকেন্ডারি প্রপার্টিতে ইনভেস্ট করবেন তখন আপনার মাথায় রাখতে হবে এটা যে এই যে ইনভেস্টমেন্ট এটা কিন্তু লিকুইড না, এটা কিন্তু একটা প্রপার্টি, একটা অ্যাসেট। আপনি চাইলেই আপনার প্রয়োজনে অ্যাট ওয়ান্স কিন্তু আপনি এটাকে ক্যাশে রূপান্তরিত করতে পারবেন না। একটা রিয়েল এস্টেট থেকে আপনার ক্যাশ করার জন্য মিনিমাম 3 থেকে 6 মাস সময় দিতে হবে। তাই ইনভেস্টমেন্ট করার সময় এই যে ইনভেস্টমেন্টটাকে আপনি আবার যে লিকুইড করার যে প্ল্যানটা, এটা প্রপার ওয়েতে চিন্তা ভাবনা করেই আপনি এটা ইনভেস্ট করবেন। রিয়েল এস্টেট প্রপার্টিতে আমরা বেশিরভাগ লোকজনই একটা ব্যাংক লোনের কথা চিন্তা করে থাকি। ব্যাংক লোনের কথা যখনই আমরা চিন্তা করব তখনই কিন্তু এটা ইন্টারেস্টের কথা চিন্তা করতে হবে। একটা নির্দিষ্ট পার্সেন্টেজ ইন্টারেস্ট রেটে আমি লোনটা নিলাম, কিন্তু পরবর্তীতে দেখা গেল এটা বেড়ে গেল। এটা কিন্তু আমার এই পেমেন্টের স্কেজুলেও ফ্ল্যাকচুয়েশন আনতে পারে। আপনি যখন লোনটি নিচ্ছেন তখন যে নেগোসিয়েশন করছেন, তখন যে টার্মস ফিট করছেন, তৈরি করছেন, সেই টার্মসে আপনাকে এইটা উল্লেখ করতে হবে যে আপনি যে লোন নিচ্ছেন এটা নির্দিষ্ট সময়ের মধ্যে লোনের যে ইন্টারেস্ট রেট ওঠানামা করলেও আপনার ইন্টারেস্ট রেটে কোনো ধরনের পরিবর্তন হবে না। যদি এই টার্মটা আপনি প্রথমেই নিশ্চিত করে নেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যতের ইনভেস্টমেন্টটাও সুরক্ষিত থাকবে। এই যে সেকেন্ডারি প্রপার্টিতে আমরা ইনভেস্ট করব, ইনভেস্ট করার আগে কিন্তু আমাদেরকে একটু চিন্তা করে একজন ইঞ্জিনিয়ারের সাথে যেই প্রপার্টিটা কিনবো সেটা কিন্তু ইন্সপেকশন করাবো। হতে পারে সাদা চোখে আমরা হয়তো দেখছি না, কিন্তু একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার কিন্তু বুঝবেন যে বাড়ির কোথায় আসলে কতটুকু ড্যামেজ হয়েছে এবং এটা রিপেয়ার বা রেনোভেট করতে আমার কত পরিমাণ খরচ হতে পারে। আমি যদি জানি কি পরিমাণ খরচ হবে তাহলে সেটা মাথায় রেখেই কিন্তু আমি ইনভেস্ট করব। তাহলেই কিন্তু আপনার ইনভেস্টমেন্টটা থাকতে পারে সুরক্ষিত। গত পর্বে আমরা বলেছিলাম যে গত 20 বছরের ট্র্যাক রেকর্ড কিন্তু আমাদের কাছে আছে, কোন এলাকা কতটুকু ডেভেলপ হচ্ছে। যে আমরা শুধুমাত্র পিছনের রেকর্ড রাখলেই হয় না, অদূর ভবিষ্যতে কোন এলাকাটাতে কতটুকু ডেভেলপমেন্ট হবে, কোন এলাকাটা স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে পরিকল্পনায় আনতে হবে। আমরা একজন ইনভেস্টর হিসেবে যখন একটা ইনভেস্টমেন্ট করব, বিভিন্ন এলাকা সম্পর্কিত আমি কিছু ডেটা কালেক্ট করব, আমি কিছু বিচার বিশ্লেষণ করব, কিছু অভিজ্ঞ মানুষের সাথে কথা বলবো, তাহলেই হতে পারে আমাদের এই ইনভেস্টমেন্টটা সফল ইনভেস্টমেন্ট। এই যে এতগুলা পরিকল্পনার কথা বললাম, এই সবগুলাতে আপনাকে সাহায্য করতে পারে ব্রোকারেজের মতো একটি নির্ভরযোগ্য এজেন্ট। আর দেরি নয়, আপনার ইনভেস্টমেন্টটাকে সফল এবং স্মার্ট করার জন্য আজই যোগাযোগ করুন ব্রোকারেজের সাথে। ধন্যবাদ।